নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা ইনজুরি। আজকে এক বাচ্চা ছেলে ২৪-২৫ বছর বয়স হবে আমার কাছে এসেছিল চেম্বারে হাঁটুতে ব্যথা নিয়ে। ছেলেটি প্রফেশনালি ফুটবল খেলে। তো তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমি জানতে পারি যে প্রবাবল একটা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, হাঁটুর পাশে যে আমাদের একটা লিগামেন্ট থাকে বা এসিএল, সেটা একটা স্প্রেন হয়েছে। তো সে তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে গিয়ে আমাকে বললেন যে একজন ওনাকে বলেছেন যে এই ধরনের ইনজুরিতে নাকি ওয়্যাক্স বাথ বা মোম থেরাপি দিতে হচ্ছে, বা সে হয়তো ৫-৬ দিন মোম থেরাপি দিয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অ্যাকিউট ইনজুরিতে, যে ইনজুরিটা ৪-৫ দিন ধরে হয়েছে এবং সেটা এই কাইন্ড অফ স্পোর্টস ইনজুরি, সেখানে আমরা কী সেঁক দেব? গরম সেঁক না ঠান্ডা সেঁক? এই প্রশ্নটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে এই ধরনের অ্যাকিউট ইমপ্যাক্ট বা ইনজুরিতে ঘটনাটা কী ঘটছে। যে কোনো ধরনের ইনজুরি বা মাসেল ইনজুরি হতে পারে, লিগামেন্ট ইনজুরি হতে পারে, যে কোনো ধরনের চোটে একটা অ্যাকিউট লোকাল ইনফ্লামেশন তৈরি হয়। ইনফ্লামেশনের বাংলা অর্থ হলো প্রদাহ। তো সেক্ষেত্রে যদি ইনফ্লামেশন হয়ে থাকে, ইনফ্লামেশনের কয়েকটা সাইন্স হচ্ছে রেডনেস, এবং সেখানটা বেশ হট থাকবে, গরম হয়ে থাকবে ভেতরটা। প্রদাহ হলে যা যা হয়, তো অলরেডি সেই জায়গাটা রেড হয়ে রয়েছে, সেখানে ইনফ্লেমেশন রয়েছে, সেখানটা হট রয়েছে। তো সেটাতে কি আমি আবার সেখানে হট মোমের সেক, তো মোম গরম করে গলিয়ে তার উপর দিয়েছি, যেটাকে ওয়্যাক্স থেরাপি বলে, তো সেটা কি দেওয়া উচিত? একদমই কিন্তু নয়। এই জায়গায় কিন্তু অ্যাকিউটলি ওকে আইস কম্প্রেশন বা ঠান্ডা সেঁক দিতে হতো। এই ভুলটার কারণে ওর কিন্তু ব্যথা কমেনি এবং ও দীর্ঘদিন ধরে ওই সোয়েলিংটা নিয়ে ঘুরছে, তার উপর হাঁটা চলা, তার উপরে হয়তো ১-২টো ম্যাচও খেলে ফেলেছে। সেজন্য আরও কিন্তু ব্যথাটা বেড়ে গেছে। তাই আমার সাজেশন, যেকোনো ধরনের ইনফ্লামেশন বা অ্যাকিউট কোনো ইনজুরি বা চোটে কিন্তু প্রথমে আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইস দিতে হবে। গরম দিলে কিন্তু ইনফ্লামেশন কোনোভাবেই কমবে না।